8 মাস ধরে পরনের কাপড় দিয়ে বেড়া দিয়ে সেই ঘরে আছেন বৃদ্ধ দাদি এবং দাদু, সাথে রয়েছে নাতি নাতনি। কি মানবেতর অবস্থা। দিল্লি ফেরত এই দাদু দাদির জন্য আপনাদের কাছে একটাই চাওয়া, মন খুলে দোয়া করুন আমরা যেন তাদের ঘরটি নির্মাণ করে দিতে পারি। আসুন আপনাদেরকে নিয়ে যাই মূল ভিডিওতে, ভালো লাগলে পুরোটাই দেখবেন। ধন্যবাদ। মিস্ত্রির সাথে আলাপ করিয়ে কালকে এটা। আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এটি একটি আবাসস্থল, একটি ঘর। আমার কাছে যে মুরব্বী দাদু রয়েছে উনি এটাতে থাকেন, দাদি সহ নাতি নাতনি রয়েছে, তাদেরকে নিয়ে এই ঘরে উনি থাকেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই শীতে, প্রচণ্ড শীতে রাত্রে ওরা কিভাবে কষ্টে জীবন কাটায়। আমরা যতটুকু পারতেছি আমাদের সাহায্য সহযোগিতা তাদের করব এবং আগামীতে এদের যাতে ঘরের ব্যবস্থা হয় আপনারা সেই দোয়াটি করবেন। আমাদের ঘরের কাজ ইনশাল্লাহ আমরা শুরু করব। তাহলে দাদা কতদিন আগে আসছেন এখানে? 8 মাস হলো। 8 মাস। 8 মাসে এই অবস্থাতেই আছেন? হ্যাঁ। তাহলে আপনার মানে এখন আপাতত ইচ্ছে কি? এই যে ঘর আর ঠিক করছি না, সামনে একটা ঘরের ব্যবস্থা। আচ্ছা, আপাতত যেভাবে আছেন এই ঘরটা যেন ঠিক করে দেওয়া হয়। আর আগামীতে ভাই তো মুখে কম, তুমি যতদিন আমি বাঁচি আছি অতদিন তুই দেখবো নিজে ভাই। না ঘর ঠিক আছে, তুই সমস্যা নেই। একটা ঘর তুলে দিয়ে ভালো করে দিব। চেষ্টায় আছি আমরা। মো কাও নেই, মো বাপ মাও কাও নেই, মো বাপ মরিছে, মো কাও নেই, মুই একলা এই দুনিয়া বাজায় আসছো, কাও নেই দেখা যায়। আচ্ছা হোক, ঠিক আছে, আমরা এটাই যে আছে মিস্ত্রি বাজারত করে দিব। এখন মিস্ত্রি আসিয়ে কি কি লাগে না লাগে সব ঠিকঠাক করিয়ে কালকের মধ্যে থাকার মতো একটা সুন্দর পরিবেশ করে দিয়ে বেড়াটারা দরজা জানালা করে দিয়ে, জানলা কোন পাশে বানিয়ে দিলে ভালো হবে। তো যেভাবে ভালো হয় সেভাবে। তাহলে তুই মিস্ত্রিটা আসবে, ঘর তুলে দেবো, হোক আমরা আসি। এমন তোর নামে করা যায় মুই 12 মাস তোর নামে না, আমার নামে লাগবে না, এটা তোমার ইয়ে থাকবে জিনিস। তো দোয়া করেন বলে অমুক ভাই মুখ ঘর তুলে দিয়ে গেছে। আর রোজার মাসেও তো ফির আরো বড় ইয়ে করবো, তখন দেখি কি করা যায়। আপাতত এক এক করি, সব আস্তে আস্তে হবে, দোয়া করেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পেলেন তাদের অবস্থা। তাদের ছেলেরা ঢাকায় এসেছে কাজের সন্ধানে এবং নাতি নাতনিকে রেখে গেছে এখানে। তো একটা কথা না বললেই নয়, 2026 সালে এসেও তাদের এই করুণ অবস্থা। তাদের কিন্তু কোনো বাথরুমও নেই এবং একটিমাত্র নলকূপ কোনো রকমের দাঁড়িয়ে আছে, কোনো রকম সারাউন্ডিংস ছাড়াই। দেখেন এইটা তাদের নলকূপ, এই নলকূপ থেকেই তারা জাস্ট খাবার পানিটা পান এবং এটি দিয়েই তাদের গোসলের কাজ চলে। এবং দেখতেই পাচ্ছেন কি জীর্ণশীর্ণ অবস্থা। যেখানে থাকার ঘরেরই অবস্থা ওরকম, সেখানে তো নলকূপ। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি লই, আমি তো সেই ঘরের মালিক নই। এই গানটি আপনাদের অনেকের মনে আছে। আপনি নিজে একটু ফিল করান যে এই দুনিয়াতে আমরা খুব অল্প সময়ের জন্য এসেছি, একদিন না একদিন আমাদেরকে যেতে হবে, সেটা হোক 10, 20, 50, 100 বছর, 150 বছর। তো আপনাদের কাছে আমি যেটা দেখাচ্ছি এই ঘরের অবস্থা, আমরা ইনশাল্লাহ এই ঘরটিকে রিপ্লেস করে দিব এবং এই ঘরের আপনি বেড়া থেকে শুরু করে যেটি দেখতে পাচ্ছেন ছাউনি, এটি আমরা চেঞ্জ করে নতুন করে দেবো ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, আমাদের সাধ্যমতো আমরা পাশে দাঁড়াচ্ছি। আপনি ভিডিওটি শেয়ার দিন, লাইক করুন, কমেন্ট করুন, আমাদেরকে ফলো করুন, তাহলেই কিন্তু আমাদের প্রত্যাশা পূরণ হবে। আপনাদের দোয়াই একসময় হাতিয়ার হিসেবে দাঁড়িয়ে যাবে। ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।